70 বছর বয়সের পরে কতখানি কর্মক্ষম থাকতে পারে মানুষ? হ্যাঁ, এই প্রশ্নই কিন্তু উঠেছে তৃণমূলের অন্তরে। 70 ঊর্ধ্ব দলীয় বিধায়করা এখন কেমন আছেন, কতখানি সক্রিয় আছেন, তারই সমীক্ষা করছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের মোট 226 জন বিধায়কের মধ্যে 57 জনের বয়স 70 বা তার বেশি। এই 57 জনের মধ্যে আবার 16 জনই রাজ্যের মন্ত্রী। 70 ঊর্ধ্ব বিধায়কের সংখ্যায় এগিয়ে রয়েছে দক্ষিণ 24 পরগনা। বঙ্গের বিধানসভা নির্বাচন আর বিশেষ দূরে নয়। ভোটের প্রস্তুতিতে অন্যান্য দলগুলির থেকে বেশ কয়েক কদম এগিয়ে আছে শাসক তৃণমূল কংগ্রেস। বিজয় সম্মেলনের মোড়কে রাজ্য জুড়েই চলছে জনসংযোগ। ওদিকে দলের অভ্যন্তরে নির্বাচন কেন্দ্রিক সাংগঠনিক তৎপরতাও চলছে সমান সক্রিয়তায়। এই কাজেরই অঙ্গ হিসেবে 70 বছরের ঊর্ধ্বের তৃণমূল বিধায়কদের একটি তালিকা তৈরির কাজ চলছে। আসন্ন নির্বাচনে এই বয়স্ক বিধায়করা কতটা ফিট থাকবেন সেটা দেখে নিতে চাইছেন দলের শীর্ষ নেতৃত্ব। সব দিক খতিয়ে দেখে এবং বিশ্লেষণ করেই প্রার্থী বাছাইয়ের কাজ শুরু হবে। দলের প্রাথমিক তালিকায় 57 বিধায়ক 70 ঊর্ধ্ব বিধায়ক রয়েছেন, যার মধ্যে 16 জন মন্ত্রী। 70 ঊর্ধ্ব দলীয় বিধায়করা কতখানি সুস্থ ও সক্রিয় সমীক্ষায় তৃণমূল। বর্তমানে তৃণমূলের 57 জন 70 ঊর্ধ্ব বিধায়ক, যার মধ্যে 16 জন মন্ত্রী। আছেন 6 জন মহিলা বিধায়ক, যাঁরা 70 ঊর্ধ্ব। 4 জন চিকিৎসক বিধায়ক, যাঁদের বয়স 70-এর বেশি। 70 বা তার বেশি বয়সের বিধায়ক দক্ষিণ 24 পরগনায় সর্বাধিক, মোট 11 জন। উত্তর 24 পরগনায় 6 জন, পূর্ব বর্ধমানে 5 জন, নদিয়ায় 5 জন, পশ্চিম মেদিনীপুরে 4 জন। গত 5 বছর দলের বিধায়করা কে কেমন কাজ করেছেন, কতটা সুনাম দুর্নাম কুড়িয়েছেন, তা যেমন দেখা হচ্ছে, ঠিক তেমনই বয়সের দিকটাও বিশ্লেষণ করা হচ্ছে। এই সব বিবেচনা করেই 2026 সালের বিধানসভা নির্বাচনের প্রার্থী বাছাই হবে বলে জানা গিয়েছে তৃণমূল সূত্রে। কলকাতা টিভি।